হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হলো সকাল 6টা। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠেই না সমস্ত কাজ অনেক তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছি। সকালবেলা ঘুম থেকে উঠলে না আমি বাইরে এখানটা একটু বেশ হাঁটাহাঁটি করি, ভালোই লাগে। প্রত্যেক দিন সময় পাই না, তো যেদিন সময় পাই সেদিন সকালবেলা উঠে এখানে গেটের সামনে জলটা দিয়ে নিলাম আর কি। আজকে আর উঠুন টুঠুন কিছু ঝাড় দিইনি, না দিয়ে ঘরে এসে না চা বসিয়ে দিয়েছি। তারপরে তোমাদের দাদাভাইকে চা দিলাম, আর এখানে একটু ছাতু গলিয়ে রেখেছি। আর ও বললো সেরকম কিছু খাবে না, তো সেই জন্য আর টিফিন সেরকম কিছু হয়নি, তো ওকে দিলাম ছাতু গলিয়ে। আর সকালবেলা তো চা দিয়ে আমি একটু মুড়িও খেয়ে নিয়েছি, আর একটু মেয়েকে ম্যাগি করে দেবো। মেয়ে ওটস খেয়েছে তোমার। তারপরে স্নান টান করে নিয়ে না একেবারে পুজোটা দিয়ে দিলাম। পুজোটা দিলে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে থাকলো। আর এখানে দেখো পুজো দিয়ে তারপরে তোমার একটু ম্যাগি করলাম। প্রথমে মেয়ে বলেছিল খাবে না, তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু করি, আর ও হলো ওটস খেয়েছিল। তারপরে বললো মা অল্প একটু দাও। আর এদিকে তোমাদের দাদাভাই একটা ডিম নিয়ে এসছে। আর আমার এখানে দেখো ভাতটাও হয়ে গেছে। তো আজকে অনেক তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেছে, কারণ সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় না অনেক তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায়। আর এই যে ভাতটা এখন নামিয়ে দেবো। আর আজকে না সেরকম কিছু রান্না করিনি, রাতের দিকটা করব আর কি। আর এই যে দেখো ভাতে দিয়েছিলাম উচ্ছে ভাতে, কুমড়ো ভাতে, আর এখানে ডিমের অমলেট করে নিয়েছি। আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। আর সেরকম কিছু রান্না করিনি। মাঝে মধ্যে আমার একটু এরকমই হয়, করতে ভালো লাগে না। আর এখানে দেখো একটু আমের চাটনি রয়েছে। তো চাটনিটা বেশ এখন একটু টক টক খেতে ভালোই লাগে খাওয়া দাওয়ার পর। এখানে দেখো কতগুলো ফল কেটে নিয়েছিলাম। এখানে তোমার ছিল শসা, শাক আলু, তারপরে তোমার কুল। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে টানা একটা বেশ ঘুম দিয়েছিলাম, মাথাটা প্রচণ্ড ধরেছিল। আর তারপরে উঠে একটু মাছের ঝোল করলাম। মাছগুলো ভাজা ছিল, এর আগের দিন মাছ সব ভেজে ফ্রিজেই রাখা ছিল, আমি আর করেছিলাম না রান্না। মাঝে মধ্যে শরীরটা যদি খারাপ হয় না একদম কোনো কিছু ভালো লাগে না। আর এই চটজলদি দিয়ে না পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর একটু লাল লাল করে ভেজে নিতে লাগবে, তা না হলে ভালো লাগবে না। সেটা অবশ্য ঢাকা দিলে ভালো লাগবে না, একটু লাল করে ভাজলেই তরকারির টেস্ট আসবে, মানে কালারটাও বেশ সুন্দর হবে। আর একটু তেলটা একটু বেশি দিলে ভালো হয়, কিন্তু আমি তো তেল এখন খুব একটা বেশি ব্যবহার করি না। আর এখানে দেখো মাছগুলো ফ্রিজে ছিল, তো একটু শক্ত হয়ে গেছিলো। ভাজা মাছ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, তো সেই জন্য একটু জল দিয়েছি। যখন একটু বেশ ঘন হয়ে আসবে, মাখা মাখা হবে, তখন নামিয়ে ফেলে না দারুণ লাগে খেতে। এটা আমার মা প্রায় করে। সবজি টবজি দিয়ে যদি করতে ভালো না লাগে, মশলা বাটতে যদি ইচ্ছে না হয়, তো আমি এরকমভাবে রান্না করি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। আর এখানে রান্না হয়ে যাওয়ার পর গরম গরম সবাইকে খেতে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।